হুম। আচ্ছা, তো স্বরসন্ধি আমি দেখিয়ে রাখছিলাম, আজকে ব্যঞ্জন সন্ধি দেখাচ্ছি। ব্যঞ্জন সন্ধি মানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি দিয়ে যেগুলো হয়। ব্যঞ্জন ধ্বনি মানে হচ্ছে কনসোনেন্ট, ক, খ, গ, ঘ, ঙ, চ, এগুলো কনসোনেন্ট। এগুলো দিয়ে যে সন্ধি হবে সেগুলোকে বলা হবে ব্যঞ্জন সন্ধি। তো ব্যঞ্জন সন্ধিরও অনেকগুলো সূত্র আছে। আমরা সেদিনকে যেমন স্বরসন্ধির অনেকগুলো সূত্র লিখলাম, ব্যঞ্জন সন্ধিরও এরকম অনেকগুলো সূত্র আছে, মানে 12টার মতো সূত্র আছে। তো এই 12টা সূত্র আমি একটু দেখাবো। খুব ডিটেইলে দেখাচ্ছি না, একটু হালকার উপরে দেখাচ্ছি আর কি, কারণ এগুলো আপনারা বুঝেন, বোঝা উচিত আসলে। আর আমি ওয়ার্কশিট যখন দিব ওখানে আবার লেখা থাকবে সবগুলো সূত্র এবং এক্সাম্পল। তো তার সেইখানে ইজিলি ধরতে পারবেন। আমি র্যান্ডমলি শুরু করতেছি। আমাদের এই সূত্রগুলো আসলে এমন না যে ফিক্সড, যে সূত্র নাম্বার এক যেটা সেটাই সব জায়গাতে এক হতে হবে। আমি একটাকে দুইতেও নিতে পারি, দুইটাকে তিনেও নিতে পারি। কারণ এটা ওইভাবে ফিক্সড কোনো সূত্র না যে ব্যঞ্জন সন্ধি সূত্র এক মানে এইটা। সায়েন্সে যেমন থাকে, ম্যাথে যেমন থাকে, সেরকম না আসলে। তো আমি র্যান্ডমলি দেখাচ্ছি আর কি। তাহলে এটাকে আমরা চিনি ত। এই ত এর মতো আর একটা আছে যেটাকে বলে খণ্ড ত। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ঠিক মতো সবাই? দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখনই যে খাতায় লিখতে হবে তা না, বাট আমি যখন এটা দিব সেটা খাতায় তুলতে হবে। অবশ্যই তুলতে হবে সবাইকে। এখন তুললেও হবে, পরে তুললেও হবে, কিন্তু তুলতে হবে। তাহলে ত, খণ্ডত কিংবা দ, এটার সাথে যদি কিছু কিছু জিনিস থাকবে, ধরো র্যান্ডমলি শুরু করতেছে আমি, ধরো ল থাকলো, তাহলে কি হবে কেউ কি জানি আমরা? খণ্ডত প্লাস ল থাকলে কি হয়? কেউ কি একটু ট্রাই করে দেখতে পারবেন? কেউ নাই? স্বস্তি। 3 বছর ধরে সন্ধিবত। লয় ল যুক্ত যুক্ত হবে। হ্যাঁ, দুইটা ল হয়ে যাবে। ল, হুম। ল, ল, দুইটা ল, ল যুক্ত ল, ঠিক আছে, লয় ল। ঠিক আছে, লয় ল বলে একটা এক্সাম্পল দেখাই। যেমন উৎ যোগ লাস। বলেন তো কেউ কি হবে? উল্লাস। উল্লাস। উল্লাস মানে হচ্ছে কোনো আনন্দে এক্সাইটমেন্ট এক্সপ্রেস করা, যে আমি অনেক আনন্দিত, এক্সপ্রেস করতেছে আনন্দ আমার, সেটাকে উল্লাস বলে। কিংবা আমরা দেখতে পারি উদ্যোগ লিখিত। উদ যোগ লিখিত, তাহলে হয়ে যাচ্ছে উল্লিখিত। উল্লিখিত মানে যেটা অলরেডি রিটেন আছে, কোথাও কোনো কিছু বলা আছে, উল্লিখিত। তাহলে উৎ যোগ লাস উল্লাস, উদ্যোগ লিখিত, উল্লিখিত। খণ্ডত এবং ল আছে, লয় ল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সূত্র এক। ঠিক এমনি ভাবে আরো অনেকগুলো সূত্র আছে, 8টা সূত্র আছে এই ত, খণ্ডত আর দ দিয়ে। ধরো এটার সাথে আছে ন, তাই স্বাভাবিকভাবে ল ল দেখলাম, এখন ন ন হয়ে যাচ্ছে। সবগুলো যে মিলবে তা না, কয়েকটা সূত্র। ত, দ, খণ্ডত এগুলোর সাথে যদি ন যুক্ত হয় তখন নয় ন হয়ে যায়। যেমন উৎ যোগ নতি। কেউ কি পারি কি হবে? উন্নতি। উন্নতি, হ্যাঁ, মানে প্রোগ্রেস, ডেভেলপমেন্ট। ঠিক এরকম আরেকটা শব্দ আছে, উৎ যোগ নয়ন, উন্নয়ন। এটাও ডেভেলপমেন্ট, একটা প্রোগ্রেস একটা ডেভেলপমেন্ট, মোটামুটি একই মিনিং। বাট আমরা বলি না যে তার পড়ালেখায় উন্নয়ন করছে হয়েছে, আমরা বলি তার পড়ালেখায় উন্নতি হয়েছে। আমরা বলি সমাজের এই দেশের উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে এটা বলি না, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। তো একটা প্রোগ্রেস একটা ডেভেলপমেন্ট এরকম, তবে মোটামুটি সিমিলার ওয়ার্ড। তো তাহলে ত, খণ্ড ত কিংবা দ প্লাস ন যদি থাকে তাহলে নয় ন হয়ে যাচ্ছে। দুইটা সিমিলার পেয়ে গেলাম। নাম্বার 3 যদি ধরি, আবার সেম জিনিস, প্লাস যদি ধরো চ আছে অথবা ছ আছে, তাইলে হয়ে যাচ্ছে চয় চ অথবা চয় ছ। মূলত চেঞ্জটা হয় আসলে এই পাশেরটা, এই যে এই ত, দ, দ, এগুলো চেঞ্জ হয়, এইটা চেঞ্জ হয় না। সুতরাং এই চটা থেকেই যাচ্ছে। আর আরেকটা চ যে আসলো সেটা আসলে এইগুলো চেঞ্জ হয়ে আসলো। এই নয়ের সাথে যে আরেকটা ন আসলো আসলে এইগুলো চেঞ্জ হয়ে ন হয়ে গেল। লয়ের সাথে যে আরেকটা ল আসলো এগুলো চেঞ্জ হয়ে গেল, তার মানে আসলে চেঞ্জটা এইটা হয়, এইটা না। তো তাহলে এখানে চ আছে ছয় থাকবে, এখানে ছ আছে ছয় থাকবে, কিন্তু দুইটার ক্ষেত্রে চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে চ। তাহলে চয় চ। ঠিক আছে, খুব একদমই সহজ। উদ যোগ চারণ, কি বলেন?
উদ্যোগ চারণ। উচ্চারণ। উচ্চারণ উচ্চারণ। উচ্চারণ মানে কি? স্পেলিং। প্রনাউন্সিয়েশন। হ্যাঁ, স্পেলিং না, স্পেলিং হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে, আর প্রোনাউন্সিয়েশন হচ্ছে বলার ক্ষেত্রে, মুখে। তো উচ্চারণ মানে মুখ দিয়ে আমরা উচ্চারণ করি, উৎ যোগ চারণ, উচ্চারণ। আর স্পেলিংটা হচ্ছে লিখি, উৎ যোগ চারণ, উচ্চারণ। এরকম দিতে পারি উৎ যোগ ছেদ। কি হবে বলেন তো? উচ্ছেদ। উচ্ছেদ। উচ্ছেদ মানে হচ্ছে কোনো কিছুকে উঠিয়ে দেওয়া। রাস্তার মধ্যে কোনো একটা গাড়ি টাড়ি আছে, মানে একটা দোকান আছে ফুটপাতের উপর, সেটাকে উচ্ছেদ করে দেওয়া হলো, মানে উঠায় দেওয়া হলো। উচ্ছেদ, উঠিয়ে দেওয়া। তাহলে দেখো এখানেও কিন্তু একই রকম ভাবে হচ্ছে, লয় ল, নয় ন, চয় চ, এগুলো কিন্তু আমরা এক সিরিয়ালেই যাচ্ছে। এই সিরিয়ালে আরো কয়েকটা সূত্র আমরা পাবো। যেমন ধরো, যদি তয় দ প্লাস ড থাকে, তাইলে কি হবে? তাইলে আমরা অটোমেটিক ভাবে যেটা করতেছিলাম সেটার সাথেই চলে যাচ্ছে, ডয় ড হয়ে যাচ্ছে। তবে এই সূত্রটা একটু মানে আনকমন। আনকমন বলতে কি, এটা বেশি একটা আসে না, দুই একটা ওয়ার্ড আছে, সেই দুই একটা ওয়ার্ড দিয়ে আমরা এটা করতে পারি। যেমন একটা শব্দ হচ্ছে উদ যোগ দিন। তোমার আনকমন শব্দ, আমরা এগুলো ব্যবহার করি না আসলে। উদ্দিন হয়ে যাচ্ছে। উদ্দিন মানে হচ্ছে যেটা উঠতেছে, মানে অন দা ফ্লাইং মুডে আছে। আচ্ছা, একলাসুর রহমান একজন না আছে? একলাসুর কি আছে ক্লাসে? আচ্ছা। নেই। আচ্ছা, দেখতেছি দাঁড়াও। তো এবার আসো, তাইবা, তাইবা। Yes, sir. আচ্ছা, তাহলে উদ যোগ দিন, উদ্দিন মানে কি? Hello, sir. Sorry, I was having internet problems. I couldn't hear anything. আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, হ্যাঁ, এটা আছে, দেখলেই বুঝতে পারবেন, এবং রেকর্ডও হচ্ছে, সমস্যা নেই। তাহলে উদ যোগ দিন, উদ্দিন মানে হচ্ছে যেটা ফ্লাই, উঠতে পারে, উঠতেছে। তো এটাই একটা শব্দই, আরো দুই একটা শব্দ আছে, বাট এটা আসলে তত একটা ইম্পর্টেন্ট না, এটা নিয়ে আমাদের এটা নিতে হবে না। তারপরে একটা যে আমরা লিখতে পারি বর্গীয় জ আর জ। এইটাও সেম সূত্রে আছে। বর্গীয় জ দুইটা হয়ে যাচ্ছে, অথবা বর্গীয় জ ঝ হয়ে যাচ্ছে, সরি, জ, এইটা হয়ে যাচ্ছে। খণ্ডত সাথে বর্গীয় জ কিংবা ঝ যদি থাকে, তাহলে জ জ হয়ে যাচ্ছে। খুব কমন একটা শব্দ, কিন্তু আমরা সবাই এটা ভুল লিখি, মানে সবাই বলতে অনেকেই। উদ্যোগ জল কি হবে বলেন তো, মুখে বলেন তো কি হবে? উজ্জ্বল। বানানটা কি হবে? এই যে নিচে হচ্ছে ওইটা হবে, জ্বর নিচে। বটা দিতে হবে, তাই তো? জি। শিওর তো? শিওর। হ্যাঁ, উৎ যোগ জল, উজ্জ্বল। দেখো আমরা কথা বলতেছি খণ্ডত, দ, এগুলো নিয়ে, আর বর্গীয় জ নিয়ে। তো এখন বর্গীয় জ এর সাথে যদি কিছু একটা অ্যাড থাকে, সেটা তো আর কোনো দোষ না, সেটা তো আর কিছু করার নেই, এখানে তো বর্গীয় জ থাকতেছি। তাহলে এই বর্গীয় জ আর এই খণ্ডতর সাথে জ, দুইটা জ হয়ে যাচ্ছে। আর যেটা ছিল সেটা এখানে থেকেই যাবে, এটা নিয়ে তো আর কোনো হেডেক নাই। তাহলে এই বটা আমাকে দিতে হবে। অনেকে ভাবে কি যে দুইটা জ হবে, তাহলে দুইটা জ দিয়ে দিলাম, ব বাদ। কিন্তু ব বাদ যাচ্ছে না, এই জয়ের সাথে বটা অ্যাড ছিল। তো তাইলে এই বটা অ্যাড হবে। উৎ যোগ জল, উজ্জ্বল। এই বটুকু না লিখলেও 2 নম্বর কাটা, একদম ডিরেক্ট কেটে দিবে, কোনো পার্সিয়াল মার্কিং নাই। সুতরাং আমাদের এই সন্ধির এই বানানগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। বিপদ যোগ জনক হয়ে যাচ্ছে বিপজ্জনক। বিপজ্জনক। হ্যাঁ, এখন অনেকে এইভাবে লেখে, আজকাল আমরা সবাই বিপজ্জনক বানান এইটা লিখি, ঠিক আছে? লেখে মানুষ, লেখে, ঠিক আছে, কিন্তু রুলস অনুযায়ী বিপদ যোগ জনক হলে হচ্ছে বিপজ্জনক। সাইমন এটা কি? আচ্ছা, এই ভ্যানেসা কি আছে? ভ্যানেসা, হ্যালো? আইমান আছে? আইমান, আছে। আইমান আছে? আইমান। আচ্ছা, ভ্যানেসা আছে। ভ্যানেসা আজকে কত ভালো, ওকে প্রতিদিন অনলাইনে ক্লাস নেওয়া উচিত ওর। আচ্ছা, যাই হোক। কেন? না না না, এমনি বললাম। আচ্ছা, তাহলে ত, খণ্ডত আর দ,
এখন পর্যন্ত এই যে পাঁচটা বললাম, এই পাঁচটার মধ্যে কোনো অসুবিধা ছিল না। ল থাকলে ল ল, নয় থাকলে নয় ন, চ থাকলে চয় চ, ঢ থাকলে ঢয় ঢ, বর্গীয় জ থাকলে বর্গীয় জ ডাবল হয়ে যাচ্ছে। এটা একদম সহজভাবে আমরা দিতে পারতেছি। এখন আবার তিনটা সূত্র আমি লিখবো, যে তিনটা সূত্র, এই মিউট রাখেন, কেউ আনমিউট থাকেন না, আনমিউট শুধু আমি। হ্যাঁ, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে আবার একটু কিছু চেঞ্জ হয়ে যাবে, মানে একটু বেশি চেঞ্জ হবে। এটার একটা প্রথমটা হচ্ছে যদি থাকে ম, খণ্ডত দ প্লাস ম যদি থাকে, তাহলে দুইটা এই এখানে তো ময় ম হওয়া উচিত ছিল, তো ময় ম হয় না, জিনিসটা হয়ে যায় নয় ম, ন প্লাস ম। তাহলে এইটা একটু আমাদের মাথায় রাখার দরকার, যেহেতু এটা ডিফারেন্ট। ডিফারেন্ট যেটা হবে সেটাই মনে রাখবেন, যে ওইটাই ক্যামব্রিজের বেশি ভাল লাগবে, সেটা সে দিতে পারে। আমি একটু বোল্ড করে রাখলাম। তো এই নয় ম দিতে পারে, যেমন মৃৎ যোগ ময়, মৃন্ময়। মৃন্ময় মানে হচ্ছে মাটির তৈরি। ঠিক আছে, মৃৎ যোগ ময়, মাটির তৈরি। তৎ যোগ ময়, এই শব্দগুলো আমরা বেশি নর্মালি ইউজ করি না। তন্ময়, অনেকের নাম আছে তন্ময়, তৎ যোগ ময়, তন্ময়। তো মৃন্ময় তন্ময়, তাহলে এগুলা খণ্ড তো আর ম আছে, কিন্তু ন হয়ে গেছে, এটা একটা। তারপর যদি তালব্যস্য থাকে, খণ্ড তো ত, দয়ের সাথে যদি তালব্যস্য থাকে, তাইলে দুইটাই চেঞ্জ হয়ে যাবে, হয়ে যাবে চয় ছ। এটা বেশি পরিমাণে ডিফারেন্ট, কারণ খণ্ড ত কিংবা দ এগুলোর সাথে তালব্যস্য যোগ হচ্ছে, কিন্তু চয় ছ হয়ে যাচ্ছে। তার মানে ভেঙে লিখি আর জোড়া লাগাই, দুইজনের জন্যই কষ্ট হচ্ছে। যে জোড়া লাগাবে তার ক্ষেত্রেও কনফিউশন তৈরি হবে, উৎ যোগ শ্বাস লেখা আছে, আমি বুঝতে পারতেছি না কি বানাবো, এটাকে চিন্তা করতে সমস্যা হচ্ছে। উচ্ছ্বাস, এই যে বটা কিন্তু থাকবে, এটা হচ্ছে উচ্ছ্বাস। উচ্ছ্বাস মানে কোনো এক্সপ্রেস, একটা খুব এক্সাইটমেন্ট এক্সপ্রেস করার একটা উপায় হচ্ছে উচ্ছ্বাস। উৎ যোগ শ্বাস, তার মানে এইটা যুক্ত করে লিখতেও কষ্ট হচ্ছে। আবার যদি ভাঙতে বলা হতো, তখনও যদি এরকম লেখা হয়, এই ধরো এইটা যদি দেওয়া থাকে উচ্ছৃঙ্খল, তারও কিন্তু ভাঙতে কষ্ট হবে। 26-এ যারা পরীক্ষা দিবে তাদের তো এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, বাকিটা লিখতে হবে। আর 25-এ আমরা যারা দিচ্ছি তাদের এইটা লেখা থাকবে, এটা লিখতে হবে। যেটাই থাকুক, এই সূত্রের জন্য তো দুইটাই কঠিন হয়ে যাচ্ছে, কারণ এটা যদি না জানা থাকে তখন তো বানায় বুনায় লেখা যাচ্ছে না। তাহলে উৎ যোগ শৃঙ্খল, উচ্ছৃঙ্খল মানে ডিসিপ্লিনের মধ্যে নাই। তো তাহলে উচ্ছৃঙ্খল, উৎ যোগ শৃঙ্খল চয়েস হয়ে গেল, উৎ যোগ শ্বাস চয়েস হয়ে গেল। এন্ড দ্য লাস্ট ওয়ান, মানে এই আটটার লাস্ট ওয়ান হচ্ছে হ যদি থাকে, খণ্ডত ত কিংবা দ এর সাথে যদি হ থাকে, তাহলে হয়ে যাবে দয় ধ, দ প্লাস ধ। একটু খেয়াল করো, দ আর ধ টাইপ করলে কেমন হয়ে যায়, এরকম হয়ে যায়, মানে এইটা প্লাস এইটা, এই দুইটা দিয়ে যোগ করলে এরকম হয়ে যায়, দয় ধ। তো খণ্ডত দ হার প্লাস ধ থাকলে দয় ধ হয়ে যাচ্ছে। যেমন উৎ যোগ হার হয়ে যাচ্ছে উদ্ধার। উদ্ধার মানে রেস্কিউ করা, কাউকে কোনো বিপদ থেকে বাঁচানো। পদ যোগ হতি কি হবে তৌসিফ? পদ যোগ হতি, পদ্ধতি, পদ্ধতি। পদ্ধতি মানে কি? মানে স্টেপস। পদ্ধতি মানে টেকনিক, কৌশল, মানে টেকনিক, কোনো হ্যাঁ মেথড। হ্যাঁ, কৌশল। হ্যাঁ, হ্যাঁ কৌশল হ্যাঁ। মেথড, এটা হচ্ছে পদ্ধতি। পদ যোগ হতি, তাহলে দ ধ হয়ে গেছে। আব্দুল্লাহ কি আছেন? তাসিন, তাসিন আব্দুল্লাহ, লেট করে এসে কথা বলে না, বের করে দিব ক্লাস থেকে। তাসিন, হ্যালো। হ্যালো স্যার, কিছু বলেছিলেন? জি, আপনি তো লেট করে আসলেন। স্যার ভুলে গেছিলাম। ও, ঠিক আছে, ভালো করেছেন। জেরিন আছো? হ্যালো জেরিন। জি স্যার। আচ্ছা, তো তাহলে এই হচ্ছে আটটা সূত্র,
যেগুলো খণ্ডত আর দ, এই পাশে খণ্ডত দ থাকতেছে, এই পাশে বিভিন্ন লেটার আসতেছে। তো মোটামুটি এই 7 8 বাদে, 7 8টা একটু ডিফারেন্ট এটা এবং ইম্পর্টেন্ট, এই 6 7 8 বাদে 1 থেকে 5 পর্যন্ত একই রকম। খণ্ডত চ, চয় চ, খণ্ডত ন, নয় ন। তো এইগুলো মনে রাখাটা পসিবল। আমি বলতেছি না কাউকে যে এটা মেমোরাইজ করতে হবে, আমাদের কখনোই মেমোরাইজ করতে হবে না, কিন্তু যখনই আমরা যে কোনো একটা শব্দ করব এটা কোন লজিকের উপর বেস করে হলো সেটা একটু দেখার চেষ্টা করবো, সেটা একটু ভাবার চেষ্টা করবো, তাহলে কি হবে, অটোমেটিক্যালি আমরা জিনিসটা মেমোরাইজ হয়ে যাবে। আমাদের প্রেশার নিয়ে মেমোরাইজ করতে হবে না। যে দেখে অনেক হিজিবিজি, সরি হিজিবিজি লাগতেছে, কিন্তু এটা কোনো ব্যাপারই ব্যাপারই না। Sorry। এবার 9 10 11 12 আর 4টা আছে মাত্র, দেখো একদম সহজ, কিন্তু 8টা একদম সহজ ভাবে চলে গেল। এখন বাকি আছে 4টা। 4টার একটা হচ্ছে স্বরধ্বনি, স্বরধ্বনি প্লাস ছ। যদি স্বরধ্বনি থাকে প্রথম শব্দটা শেষে, স্বরধ্বনি থাকে এবং দ্বিতীয় শব্দের শুরুটাতে ছ থাকে, তাহলে হয়ে যাবে চয় ছ। তাহলে চয় ছ হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে চয় ছ হচ্ছে, দেখো এক্সাম্পল দেখাই তাহলে বুঝবা। কথা যোগ ছলে কি হবে, কেউ একজন বলেন। কথা কথা যোগ, চলে। কথা ছলে মানে কি? কথা ছলে মানে কি কেউ জানি আমরা? কথা বলে। কথায় কথায়। হ্যাঁ, কথায় কথায় মানে কথার ছলে একটা কথা, গোপন কথা বলে ফেলছি, কথার ছলে মানে স্লিপ অফ টাং, মানে অনেক কথা বলতেছিলাম মাঝখানে একটা কথা বলে ফেলছি যেটা বলা ঠিক হয় নাই, তাহলে সেটাকে আমরা বলি কথার ছলে, কথায় কথায় বলে ফেলছি। তো কথার ছলে এই শব্দটা, তাহলে এখানে কথা থা, তার মানে কথা আছে, ছ হয়ে গেল, ছয় ছ হয়ে গেল। যদি লিখি তরু যোগ ছায়া, হয়ে যাচ্ছে তরু ছায়া। তরু মানে গাছ, গাছের ছায়া, গাছের শ্যাডো। কিন্তু এখানে আবার একটা ভেজাল আছে, যে আমরা জানি স্বরধ্বনি প্রত্যেকটা কনসোনেন্টের সাথে একটা করে স্বরধ্বনি থাকে, ভাওয়েল থাকে। মুখযোগ ছবি আমরা দেখতেছি, মুখযোগ ছবি। তো এখন এখানে তো ক দেখতেছি, ক খ, খ দেখতেছি, কিন্তু এখানে যে একটা অ আছে এটা তো জানতে হবে আমাকে, জানলে আমি জানবো। মুখযোগ ছবি হয়ে যাবে মুখচ্ছবি। মুখচ্ছবি মানে হচ্ছে মুখের ছবি। ঠিক আছে, এটা ওই ওই লাইনে চলে যাচ্ছে। আচ্ছা, এটা আমি একটা কমাই দিই, এটা কমাই দিই। মুখচ্ছবি, মুখযোগ ছবি, মুখচ্ছবি। তাহলে মুখচ্ছবি হচ্ছে মুখের ছবি। তাহলে এই মুখচ্ছবিতে এখানে খ এর সাথে একটা অ আছে, অদৃশ্য অ আছে। যদি না থাকতো তাহলে এটা এরকম হইতো, ক্ষয়ের নিচে একটা দাগ দেওয়া থাকতো, হসন্ত দেওয়া থাকতো, তখন আমরা বুঝতে পারতাম যে এখানে কোনো অ নাই। এখন পরীক্ষা যদি এইটা দেওয়া থাকে, এইটা যদি ভাঙাইতে হয়, তাহলে কি এইটা আমি দিব নাকি দিব না, এটা মানে যেখানে লাগবে সেখানে যদি আমি নাও দিই তাও আমাকে নাম্বার দিবে, কারণ আমরা বাই ডিফল্ট বুঝে নেই মুখচ্ছবি, মুখযোগ ছবি, মুখচ্ছবি। ঠিক আছে, তো এটা হচ্ছে 9 নাম্বার সূত্র। 10 নাম্বারে যদি যাই, 10 নাম্বারে হচ্ছে হলো গিয়ে, এবার এটা একটু ডিফারেন্ট, একটু মনে রাখার মতো। Sorry, ক, চ, ট, ত, প। এই 5টা লেটার যদি থাকে প্রথম শব্দের শেষে, এ- এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি স্বরধ্বনি থাকে, আগেরটা ছিল প্রথম শব্দের শেষে স্বরধ্বনি, এবার দ্বিতীয় শব্দের শুরুতে স্বরধ্বনি, এরকমটা যদি থাকে, তাহলে কি হয়, ক বদলে গ হয়ে যায়, চ বদলে বর্গীয় জ হয়, ট বদলে ঢ কিংবা ঢয় শূন্য র হয়, ত বদলে দ হয়, এবং প বদলে ব হয়। এখন বলবো স্যার এটা তো বিশাল ব্যাপার, এটা কেমনে মনে রাখবো? এটা মনে রাখার
একটা জায়গা আছে, একটা রিজন আছে, একটা ভাবে মনে রাখা যায়, কিন্তু আমরা এত প্যারা নিব না, আমাদের এত কষ্ট করে এগুলো মনে রাখা লাগবে না। কিন্তু করার সময় যে একটু দেখবো যে কিভাবে কিভাবে হলো। আমি বললাম ক, চ, ট, ত, প, প্লাস স্বরধ্বনি যদি থাকে তাহলে গ, বর্গীয় জ, ঢ, দ, ব হয়ে যায়। কিভাবে হয় একটু পরে আমি দেখাচ্ছি যে এটা কোন লজিকের উপরে আমরা এই পরিবর্তনটা দেখলাম, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, কিন্তু আমরা জাস্ট মনে রাখি যে এরকমটা হয়। আমি দেখো এটা তোমরা পারো অলরেডি। দিক যোগ স্যার অন্ত, হ্যাঁ বলো। স্যার এখানে ট বদলে ড লিখলেন, আর পরে হচ্ছে ব্র্যাকেটে ডশন র লিখলেন কেন? মানে ড হতে পারে, আবার ঢয় শূন্য র হতে পারে কখনো কখনো। ও ওকে। হ্যাঁ, এটা কি হবে বলেন তো, তুর্যই বলো এটা কি দিগন্ত। হবে। আরে মাঝখানে দিগন্ত। হ্যাঁ বলে ফেলছে দিগন্ত। দিগন্ত মানে কি, কে পারে? দিগন্ত মানে কি বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেউ পারি না। হরাইজন মানে কি, হরাইজন? হরাইজন মিনিংটা কি, কেউ কি বলতে পারবে? তো Yes, sir. হরাইজন মানে কি, হরাইজন একটা ওয়ার্ড আছে, এটার মানে কি বলতে পারতেছে না। এই সুমাইরা আজিম বলেন তো, সুমাইরা। স্কাই। আচ্ছা, স্কাই এর সাথে একটা রিলেশন আছে মানে, হরিজন নাকি? হ্যাঁ হরাইজন, হরাইজন। হরাইজন মানে কি? জানি না, ইংলিশ তো জানি না। আচ্ছা, আমরা যদি কোনো একটা খোলা মাঠে দাঁড়াই, কোনো একটা খোলা জায়গাতে দাঁড়াই, চারিপাশে কোনো বিল্ডিং টিল্ডিং নাই, এরকম একটা জায়গাতে যদি দাঁড়াই, আমরা দেখবো অনেকটা দূরে আকাশটা মাটির সাথে মিশে গেছে। অনেক দূরে তাকালে দেখবো। স্যার হরাইজন হচ্ছে কি হ্যাঁ মাটি, একদম দূরে মাটির থেকে উপরে স্কাই দেখা যাচ্ছে, আর আকাশটা হ্যাঁ বোঝায়। হ্যাঁ হ্যাঁ, ওকে, ওইটাই বলতেছে, ওইটাকে হরাইজন বলে, এটা ওটাই, বাংলা। ওই লাইনটা হরাইজন বুঝাচ্ছে। হ্যাঁ, জি, এবং ওইটাকে বাংলাতে বলা হয়েছে দিক যোগান্ত, দিগন্ত। মানে একটা জায়গার শেষ। কিন্তু আমরা যদি এগিয়ে যাই তাহলে কিন্তু দেখবো যে না, ওইখানে আসলে আকাশটা শেষ না, ওইখানে আরো আছে, ঠিক আছে। তো ওইটাকে হরাইজন বলে। তো ওইটার হচ্ছে বাংলা হচ্ছে দিগন্ত। তাহলে ক ছিল, গ হয়ে গেল। তারপরে চ, বর্গীয় জটা আপাতত মনে পড়তেছে না, পরে দেখাবো না। ট দিয়ে দেখাই, শট যোগ ঋতু, কি হবে কে বলেন? শট যোগ ঋতু, ষড় ঋতু। ষড় ঋতু। ষড় ঋতু মানে, 6 সিজনস। হ্যাঁ, ষড় মানে সিক্স। ষড় ঋতু, শট যোগ ঋতু, ষড় ঋতু, এই যে ঢয় শূন্য র লিখছি, তাহলে ট আছে আর রিটা স্বরধ্বনি, ষড় ঋতু হয়ে গেল। এখন ত লিখতেছি, সৎ, সরি সৎ। এটা খণ্ড তো, কিন্তু ত আর খণ্ড তো আসলে একই জিনিস। সৎ যোগ ইচ্ছা, কি হবে কে বলতে পারবে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই শব্দটা, এটা কিন্তু আসতে। স্বেচ্ছা। কি হবে? সৎ যোগ ইচ্ছা স্বেচ্ছা, কেমনে না? স্বেচ্ছা। না, দ আনতে হবে, দ অ্যাড করতে হবে তো। সদেচ্ছা। সদিচ্ছা নাকি অন্য কিছু? সদিচ্ছা, দ আছে, দ আনতে হবে, এই যে রস্যইটা রস্যিকার হয়ে গেছে, সদিচ্ছা। সৎ যোগ ইচ্ছা, সদিচ্ছা। সদিচ্ছা মানে ভালো ইচ্ছা। এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুভ যোগ অন্ত, একটা শব্দ আছে, শুভ যোগ অন্ত, অদ্ভুত একটা শব্দ, হয়ে যাবে শুভন্ত। সুবন্ত। হ্যাঁ শুভন্ত। এই শুভন্ত মানে হচ্ছে গোল্ড, স্বর্ণ, গোল্ডের আরেকটা নাম হচ্ছে শুভন্ত। তাহলে এই সূত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমরা ট্যাগ দিয়ে রাখলাম। এরপর 10 হয়ে গেল, 11 12 আর বেশি নাই। 11 12, 11 12। আচ্ছা, 11 12 শেখার আগে আমাদের একটা বক্স দেখতে হবে। একটা বক্স আমি তোমাদেরকে দেখাই, এটা আমি আগেও দেখাইছি, যারা আমার কাছে আগে পড়েন তাদেরকে। এইবার আমি একটা বক্স বানাই, তো করে ফেলি। বক্সটা একটু দেখেন, আমি লিখি তারপরে বোঝাচ্ছি।
যাই না, আর 10 মিনিট আছে ক্লাসে। সাথে সাথে কি রিজয়েন করতে পারবো নাকি পারবো না? আরে, নিয়ে গেল কোথায়, ভুলে গেছি। ঠিক আছে, ভুলে গেছি। ট, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য। ট, ঠ, 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 ন। ন ভুলে যাচ্ছে, ন ভুলি নাই। প, ফ, ব, ভ, ম। নিয়টা কোনটা মনে পড়তেছে না, দাঁড়া। ল্যাপটপে তো, ল্যাপটপে তো বাংলা নাই। আরে, ও, বেশ। আচ্ছা, নিও। তাহলে এই হচ্ছে, এখানে কয়টা আছে বলতে পারবেন কেউ? 25টা। হ্যাঁ, 25টা আছে। বাকিগুলো আলাদা লিখলাম, জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত্য স, হ। এরপরে যেগুলো আছে সেগুলো লিখলাম না, কারণ সেগুলো দিয়ে কোনো শব্দ বানানো যায় না, মানে প্রথমে ওগুলো লেখা যায় না। যেমন ধরো ঢয় শূন্য র, ঢয় শূন্য র, এগুলো কোনো ওয়ার্ড তৈরি হয় না, অন্তস্থ, এগুলো পরে লিখি আমরা। এগুলো দিয়ে কোনো ওয়ার্ড তৈরি হয় না, তাই এগুলোর দরকার নেই, আমাকে এই কটা হলেই হবে। তো আমরা এই বক্সে যে লিখলাম 25টা, আমরা জানি 25 মানে হচ্ছে 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে, স্কোয়ারের বাংলা একটা শব্দ আছে, সেটাকে বলা হচ্ছে বর্গ। ঠিক আছে, এই 25টাকে বর্গীয় ধ্বনি বলা হয়, কারণ এখানে ক থেকে ম পর্যন্ত 25টা আছে। এইভাবে 5টা একটা গ্রুপ আছে, আবার এইভাবে 5টা একটা গ্রুপ আছে। ঠিক আছে, তাহলে দেখো একটু আগে যে আমি দেখিয়ে আসলাম 10 নাম্বারটা, সেখানে আমি দেখেছিলাম ক, চ, ট, ত, প। তাহলে এই দেখো, ক, চ, ট, ত, প। এই 25টার সিরিয়াল ধরলে প্রথম ব্লক যেটা পাচ্ছি, প্রথম কলাম যেটা পাচ্ছি, সেই কলামের গুলো, এগুলো সব চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, ক হয়ে যাচ্ছে কি গ, তার মানে এইটা। চ হয়ে যাচ্ছে কি বর্গীয় জ, তার মানে এইটা। ট হয়ে যাচ্ছে কি ঢ, তার মানে এইটা। ত হয়ে যাচ্ছে কি দ, তার মানে হচ্ছে এইটা। তার মানে প্রথম গুলো সব থার্ড নাম্বারে চলে যাচ্ছে, ফার্স্ট গুলো থার্ড হয়ে যাচ্ছে যখন এই স্বরধ্বনির সাথে যুক্ত হচ্ছে। তো এত ডিটেলে আসলে মনে রাখতে হবে না, মুখস্থ করার প্যারা নিতে হবে না, but আমি বলতেছি একটু দেখো তাইলেই হবে। তো এটা গেল বর্গীয় ধ্বনিগুলা। এখন 11 নম্বর সূত্রটা এরকম যে প্রথম শব্দ শেষে ম আছে, প্লাস দ্বিতীয় সূত্র, দ্বিতীয় শব্দটা ক থেকে ম পর্যন্ত। ক থেকে ম, যে কোনো ম আছে, প্লাস ক থেকে ম এর মধ্যে যে কোনো একটা আছে, এটা থাকলে মটা বদলে যাবে, এই মটা চেঞ্জ হয়ে যাবে। মটা বদলে বর্গের পঞ্চম বর্ণ, বর্ণটি হবে। এর মানে হচ্ছে যে যে কোনো একটা দেওয়া আছে এখান থেকে, ধরো প দেওয়া আছে কিংবা ঢ দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে সেইটার 5 নাম্বারটা হয়ে যাবে, সেই গ্রুপের 5 নাম্বারটা হয়ে যাবে কে, এই ম। ধরো দেওয়া আছে গ, হয়ে যাবে উ। দেওয়া আছে চ, হয়ে যাবে নেয়। দেখাই এক্সাম্পল, দেখো তাহলে বুঝবা। সম যোগ চয়, আমরা কি জানি কেউ এটার মানে কি? সম যোগ চয়, সঞ্চয়। সঞ্চয় আমাদের অলরেডি মেমোরাইজড আছে। সম যোগ চয় সঞ্চয়, সঞ্চয় মানে সেভ করা, সেভিং। তাহলে দেখো এখানে সঞ্চয় বানানটা কি, স, নেয়, লাচ্চ, অন্ত্যেষ্ঠ। তাহলে এই যে চ তো স্যার, রইলই, মটা নেয় হয়ে হয়ে গেছে। যাবে। কি? 5 মিনিট, বুঝি নাই, কি বলো? হ্যাঁ, ক্লাসটা শেষ হয়ে যাবে। 5 মিনিট আছে, হ্যাঁ। এখন আমি যাই না সাথে সাথে শুরু করতে পারবো কিনা, আমি দেখতেছি। সংযোগ চয় সঞ্চয়, আমি ট্রাই করব সাথে সাথে শুরু করার। আর সাথে সাথে শুরু না হইলে আমরা আর শুরু করব না। সংযোগ চয় সঞ্চয়, ঠিক আছে। তারপরে যদি আমি লিখি, তাহলে দেখো কি হলো, চটা কি হয়ে গেল, নিয় হয়ে গেল।
এখন ধরো চ না, এটা দিব, ধটা দিব। সম যোগ ধান। কেউ কি বলতে পারবে কি কি হতে পারে? সম যোগ ধান, সমাধান, সমাধান না কিন্তু, সম যোগ ধান কি হতে পারে? সং- ধ আছে, তাহলে কোনটা হবে? ধ আছে, কি হবে? সংধান নাকি? হ্যাঁ, সন্ধান। সন্ধান মানে কি? খোঁজ, রিসার্চ করা, কোনো কিছু খোঁজা। সন্ধান করতেছে, ওর সন্ধান করতেছিলাম মানে ওকে খুঁজতেছিলাম। সন্ধান মানে খোঁজ করা, ঠিক আছে? তাহলে সম যোগ ধান হয়ে গেছে সন্ধান, মটা হয়ে গেছে ন। তাহলে যদি ম থাকতো তাহলে কি হতো? ওই ময় যদি থাকতো, সংযোগ মান, সংযোগ মান, সম্মান। সম্মান। সম্মান, ঠিক আছে। তারপর যদি লিখলাম সংযোগ তাপ, কি হতো? কেউ বলেন একজন। ত আছে, তাহলে কি হতো? সন্তাপ। সন্তাপ। সন্তাপ মানে হচ্ছে রিগ্রেট করা, যে ইস, কেন আমি একটু পড়লাম না, একটু পড়লে এই স্টারটা পেয়ে যেতাম। সন্তাপ, সংযোগ তাপ, সন্তাপ, রিগ্রেট করা। এখন আরেকটা কথা হচ্ছে হলো গিয়ে, এই মর সাথে যদি, আমি তো ক থেকে ম পর্যন্ত বলছি, ক থেকে ম, তো এরপরে তো আরো কয়েকটা আছে, জ র ল তালবস্য হ, এগুলো আছে। তাহলে এগুলো যদি থাকে, মর সাথে জ, র, ল, তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, হ, এগুলো যদি থাকে, তখন মটা বদলে অনুস্বার হয়ে যায়। অনুস্বার হয়ে যায় মটা বদলে, যেমন সম যোগ লাভ, কি হবে কি বলতে পারি? সম, সংলাপ, সম যোগ যোগ, কি হবে? সংযোগ, সংযোগ। সংযোগ, কানেকশন। সম যোগ সার, সংসার, সংসার। সংসার, ঠিক আছে। তাহলে এই দেখো সবগুলো কিন্তু অনুসার হয়ে যাচ্ছে। কিন্তু এখন আবার এই 11 12 পড়ার পর একটা সূত্র আছে, কিন্তু কখনো কখনো ম প্লাস যে কোনো বর্ণ সমান সমান ম বদলে অনুসার হয়। কিন্তু আবার আরেকটা সূত্র আছে, কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে মর সাথে যেটাই থাকুক না কেন, যাই দিই না কেন, সেটা অনুসার হয়ে যাবে। যেমন সম যোগ গীত। কেউ যদি এখন রুলস মেনে লিখতে চায় যে গ আছে, তাহলে আমি ও লিখবো, তাহলে সে সঙ্গীত বানানে এটা লিখতে পারে। কিন্তু আবার সঙ্গীত বানান একটা আছে, এইটা দুইটাই ঠিক, ঠিক আছে। অহম যোগ কার হয়ে যাবে অহংকার, এইভাবে। কিন্তু অনেকে যদি এইভাবে লেখে, এটাও ঠিক। তবে আবার কিছু কিছু শব্দ আছে যেটা দুইটাই ঠিক হবে না। যেমন যদি সম যোগ বাদ থাকতো, তাহলে কি হবে বলতো? সম যোগ বাদ, সংবাদ। সংবাদ হওয়ার কথা, সংবাদ। সংবাদ। কিন্তু রুলসে কি আসতেছে দেখো, বটা কোথায় আছে? এইখানে আছে, তাহলে মটা কি হয়ে যাওয়া দরকার ছিল? ময় ম হয়ে যাওয়া দরকার ছিল, এইটা হওয়ার কথা ছিল সম্মাদ। কিন্তু সম্মাদ কিন্তু কোনো শব্দ নাই, আছে সংবাদ। তাহলে এই শব্দটার ক্ষেত্রে তোমাকে যদিও বয় আছে, কিন্তু অনুসারী লিখতে হবে, সংবাদ। তো এটা হচ্ছে হলো গিয়ে এই কখনো কখনো, যেটা সামটাইমস। এত কিছু কেমনে মনে রাখবে? এগুলো তুমি কেমনে এত ক্যালকুলেট করবে? এত ক্যালকুলেট করতে হবে না, এতগুলো ক্যালকুলেট করতে হবে না। তোমাকে যেটা করতে হবে, এটা প্র্যাকটিস করে করে আমরা মেমোরাইজ করে ফেলতে হবে। দেখো অনেকগুলো দেখিয়ে ফেললাম, ঠিক আছে, লেস দেন 1 মিনিট আছে। আমি একটা ট্রাই নিব রিজয়েন করা, দেখো যে রিজয়েন হয় কিনা। যদি রিজয়েন না হয়, তাহলে আজকের মতো থাক, আমাদের আর দরকার নেই। এইটুকুই আমি ওদেরকেও পড়াইছি, এটা আমি এখন আবার তোমাদেরকে দিয়ে দিব। তোমরা প্র্যাকটিস করে এই খাতায় তুলে ফেলবা, সবগুলো তুলে ফেলতে হবে। আর হচ্ছে আর কিছু যা আমি গ্রুপে বলতেছি, কিন্তু দেখো জয়েন করতে পারো কিনা, কারণ আমি আবার রিজয়েন করার চেষ্টা করব। কিন্তু যদি বলে 10 মিনিটের মধ্যে করা যাবে না, তাহলে আর আমি রিজয়েন করব না, ঠিক আছে। স্টপ শেয়ারিং এন্ড স্টপ রেকর্ডিং।